গতকাল অব্দি মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন যে এসআইআর আতঙ্কে নাকি 85 জনের মৃত্যু হয়েছে। এই বলে 85টা মিথ্যে কথা বলেছেন। আজকে ওনার কাছে সুযোগ এসছে সত্যি কথা বলার, যে আতঙ্কে বিএলও সুইসাইড করেছেন। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী। টেলিফোনে আলোচনায় ইতিমধ্যেই তিনি জানিয়েছেন স্থানীয় পৌরমাতা এবং সেখানকার তৃণমূলের দুষ্কৃতী রাজু বিশ্বাস, অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল। হ্যাঁ বৌদি, হ্যাঁ কে আপনি কে? আমি মৌসুমী বলছি। হ্যাঁ দিদি বলছি হয়ে গেছে। কি করে হলো রে? হ্যাঁ গলায় দই দিয়ে সুইসাইড করেছে। কি করে ওই যে অনন্যা ব্যানার্জি রাজু বিশ্বাস ফোনে হুমকি দেয় যে ভোটে নাম কাটা গেলে দেখে নেবে, বাড়ি থেকে তুমি নিয়ে যাবে, সেই জন্য চলে গেল। এ ভগবান, বৌদি এই জিনিসটা মানে দাদা কেন বললো না? একটা যদি এফআইআর করে দিতেন তাহলে তো ব্যাপারটা আমরা মানে সবাই মিলে এই ব্যাপারটা নিয়ে বসে আলোচনা করে মানে মীমাংসা করা যেত। আপনি তো দেখেছেন কেমন হুমকি দিয়ে চেঁচামেচি করেছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, তার জন্য আপনার বাড়িতে সিসিটিভি পর্যন্ত লাগালেন। ও বলছে রাস্তাতে বেরোলে বউ ছেলেকে এটা করবো বলেছে। ভগবান, তো রাজু বিশ্বাসের উপর আপনি কোন রকম অ্যাকশন নেবেন না? বৌদি আমি একা কি করবো? আমি আছি, আমরা সবাই আছি আপনার সঙ্গে বৌদি। আচ্ছা, আমার কাছে আমার সঙ্গে সজল ঘোষের চেয়ারম্যানের পরিচয় হয়েছিল, কিন্তু আমি নম্বর নিইনি। আপনার কাছে আমার কাছে আছে, সব আছে। আমার কাছে সজলদার নাম্বার আছে, আমার কাছে আমাদের সভাপতির নাম্বার আছে, সবার আছে। আপনি শুধু বলুন আপনি স্ট্যান্ড নেবেন, তাহলে আমরা আপনার সঙ্গে আছি, সবাই আপনার সঙ্গে থাকবো। রাজু বিশ্বাসের জন্য আমার বউ মরে গেছে। আপনি চিন্তা করবেন না বৌদি। আপনি এখন কোথায় আছেন? আমি কাছে পৌঁছাচ্ছি, আমি বিকেলের মধ্যে আপনার কাছে পৌঁছাবো। কোথায় থাকবেন বলুন ওই সময়? আমি জানি না কোথায় থাকবো। আচ্ছা, আমি ফোনটা করবো, আপনি ফোনটা উঠাবেন শুধু। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করবেন না, আমি আছি, আমরা সবাই আছি আপনার সঙ্গে। আপনি শুধু একটুখানি ধৈর্য ধরুন বৌদি, ঠিক আছে? আমার সব শেষ হয়ে গেল। আমার ছেলেটা কত ছোট, আমি জানি, সব জানি। আমি সেই জন্যই বলছি আপনার পাশে আছি। আপনি একদম চিন্তা করবেন না, আপনার ছেলের কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না, আমরা আছি, ঠিক আছে? তাহলে আপনি ফোনটা ধরবেন, তখন আমি আপনাকে আবার নেক্সট ফোন করবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা সে দেখছি তো ওদের যা করলো, একটা মানুষের প্রাণ নিয়ে নিল, তার জন্য তার মীমাংসা হবে বৌদি, আপনি চিন্তা করবেন না। ব্যাস আপনি স্টেডি থাকুন, আপনি একটু শান্ত থাকুন, ঠিক আছে? আমি আপনাকে ফোন প্রতিনিয়ত যাতে অনুপ্রবেশকারীদের বেআইনি নাম, আনঅথরাইজ নাম, অবৈধ নাম যাতে না কাটতে পারা যায়, তার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। ফাইনালি আত্মহত্যা করে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেলেন। এই মুহূর্তে তার মৃতদেহ শায়িত আছে আরএনটেকর হসপিটালে। এলাকা ঘিরে রেখেছে তৃণমূল নেতারা, কর্মীরা। স্থানীয় বিধায়ক পৌঁছে গেছেন, কাউন্সিলর যাননি, হাতিবাড়ির মালকিন। আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন করতে চাই, আমি তৃণমূলের নেতাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে এই হত্যার জবাব, এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। এই হত্যার দায়িত্ব তৃণমূলকে নিতে হবে। বাংলার সর্বস্তরের মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নামতে হবে। নির্বাচন কমিশনকে এই পরিবারের প্রতি দায়বদ্ধ হতে হবে এবং যারা বিএলও আন্দোলনের নামে, বিএলও অধিকার রক্ষা কমিটি, যারা 3 মাস ধরে বাদর নাচ নাচলেন নির্বাচন কমিশনের অফিসের সামনে, আজকে তাদেরকে উত্তর দিতে হবে। বিএলও স্ত্রীকে এখন মগজ ধোলাইয়ের চেষ্টা চলছে। একজন সদ্য বিধবাকে অব্দি এরা ছাড়ে না, তাকে ঘিরে রেখেছে যে কোথাও কিছু বলবে না, সব অস্বীকার করবে। সব অস্বীকার করাতেও পারে, সত্য চিরকাল চাপা থাকে না, সত্যকে চিরকাল চাপিয়ে রাখা যায় না। এই তৃণমূলের হারমাদদের এটা জেনে রাখা উচিত। সামনে আসবেই, বাংলার মানুষকে বলবো জাগুন। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কোনো সরকারের মুখের দিকে তাকিয়ে থেকে লাভ নেই। নিজের সন্তান, নিজের পরিবারের মুখের দিকে তাকিয়ে আপনারা সংঘবদ্ধ হন, আপনারা রাস্তায় নামুন।